তো হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আমি রেডি হয়ে যাচ্ছি চুল কাটার জন্য। তো চুল কাটার জন্য আমি কালকে থেকে ভাবতেছি যে এত বৃষ্টির জন্য আমরা কিন্তু বাড়ি থেকে বের হতে পারছি না। তাই আমার ছুটি ছিল বলে আমি কিন্তু কালকে চুল কাটার খুব প্রোগ্রাম করেছিলাম। তো আজকেও আমার ছুটি আছে, তাই দেরি না করে ঠিক দুপুর সময় আমি বের হয়ে যাচ্ছি আমার সেলুন দোকানে। তো আমার বাইক, তো আমি পৌঁছে যাচ্ছি রাজগঞ্জে। দেখতে পাচ্ছ, রাজগঞ্জে আমি সেলুনের দোকানে পৌঁছে গেছি। তো সেলুনের দোকানে দেখতেছি কেমন ভিড় আছে না আছে, একবার দেখিনি ভালো করে। তো দেখতে দেখতে আমি রেডি হয়ে গেলাম এবং আমি যাব ভিতরে, এখন এন্ট্রি করব। ফাইনালি এন্ট্রি করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাকে খুব সুন্দর একটা চেয়ার দিয়েছে বসার জন্য। আর দাদা খুব এক্সাইটেড, আমাকে মানে কোথায় বসতে দিবে ভাবছে যে একজন আমার গেস্ট এসছে এত সুন্দর, মানে আমাকে এত সুন্দর রেসপেক্ট করে। দাদাটা এত ভালো, সবাইকে এত টেক কেয়ার করে, মানে বলার মতো না। তো ফাইনালি আমাকে কিন্তু এবারে ড্রেস পরিয়ে দিল, আমার চুল কাটার জন্য রেডি। তো আমি ভাবতেছি কি করব, চুলে ছোট করব না বড় করব, এই ডিজাইন দেখতেছি আর নানান রকম চিন্তা করছি যে আমি চুলটা ছোট করলে ভালো লাগবে না বড় করলে ভালো লাগবে। মানে দাদা আমাকে বলছে ছোট করবো না বড় করবো। তো আমি ভাবতেছি কি করব এই অবস্থায় আছি। তো দাদাকে আমি এক সময় ফাইনাল সিদ্ধান্ত দিতেই হবে যে আমি ছোট করব না বড় করব। তো দাদা চুলটা রেড করছে, এখনও কিন্তু বলিনি দাদা আমি ছোট করবো না বড় করব। তো দাদা বলছে কি করবা, ছোট না বড়, বা কী ডিজাইন করবা, ছোট করবা ডিজাইনটা না বড় করে দেবো না, কী কাটিং তোমাকে দিতে লাগবে আমাকে বলতেছে। আমি জাস্ট ট্রাই করতেছি আর ভাবতেছি যে কোন ডিজাইনটা দিলে সবথেকে ভালো হয়। আর বর্তমান যেহেতু ফ্যাশনে, তাই সবাই ছোট দিচ্ছে। তো আমি মনে মনে সিদ্ধান্ত করলাম যে আমি ছোট একটা দেব, মানে আমার চুলের ডিজাইনটা থাকবে খুবই ছোট পিছন দিকটা। তো দাদাকে বলে দিয়েছি, দাদা দেখো আর দেরি না করে দাদা কিন্তু শুরু করে দিবে একটু পরে। দেখতে পাচ্ছ সবাই। তো যারা যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে দেখছো, আমার ভিডিও কতদূর যাচ্ছে সবাইকে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। দাদা এবার আমাকে আরেকবার জিজ্ঞাসা করলো কি ফাইনাল করব। আমি বললাম হ্যাঁ দাদা ফাইনাল করো। তারপরে সে কিন্তু এবারে চুলের মধ্যে মেশিন লাগানো শুরু করে দিল। তো দেখতে পাচ্ছ দাদা শুরু করে দিয়েছে। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, অবশ্যই পাশে থাকবে। আর বললাম না, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন, আর আমার ভিডিও কতদূর পর্যন্ত যাচ্ছে আমাকে অবশ্যই জানাবেন। আর যারা বাইকে আছেন অবশ্যই সুন্দরভাবে কোথাও দাঁড়িয়ে ভিডিও দেখুন বা হেডফোন লাগিয়ে ভিডিও দেখুন। তো সাবধানে বাইক চালাবেন।